সংক্ষিপ্ত জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমগ্র নাম এবং গুণের সামারি আমি একদিক থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে আমরা আল্লাহর গুরুত্বপূর্ণ কিছু নামের ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি অনাদি। অনাদি মানে যার কোনো আদি নাই। অনন্ত, ইনফাইনাইট মানে যার কোনো শেষ নাই। চিরন্তন, ইটারনাল, স্থায়ী। তিনি অমুখাপেক্ষী, তথা কারো মুখাপেক্ষী তিনি নন, তার কোনো সাহায্যকারী লাগে না। তিনি সকল দুর্বলতা থেকে পবিত্র, সকল প্রয়োজন থেকে পবিত্র। দুর্বলতার মধ্যে আছে ঘুম, তন্দ্রা, ক্লান্তি। প্রয়োজনের মধ্যে আছে খাওয়া, যত ধরনের প্রয়োজন মানুষের হয়। তার সন্তান, তার পিতা নাই, এগুলোও প্রয়োজন, এগুলো থেকে পবিত্র। তার ঘুম, খাওয়া, বিশ্রাম কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি কোনো কিছুর সদৃশ নন, যে কোনো কিছুর সাথে মিলবে হুবহু এরকম নন। তিনি সত্তাগতভাবে আসমানের উপর আরশে আজিমে সমুন্নত, তবে তার জ্ঞান এবং তার ক্ষমতা এবং তার রহমত সারা পৃথিবীর সকল সৃষ্টিজীবকে ঘিরে রেখেছে। আসমান এবং জমিনের প্রতিটি ইঞ্চিতে একমাত্র তারই একচ্ছত্র রাজত্ব ক্ষমতা বিদ্যমান। সকল সৃষ্টিজীব ইচ্ছায় অথবা অনিচ্ছায় তার অনুগত, বাধ্যগত অবস্থাতেও তার অনুগত। সকল সৃষ্টিজীব তার তাসবিহ পাঠ করে, তার দিকেই ফিরে যায়। তিনি তার সকল সৃষ্টিজীবের চেয়ে বড়, শক্তিশালী, মহান। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান। তিনি সকল কিছু জানেন, এমনকি মানুষের অন্তরের খবরও জানেন। তিনি একই সাথে তার সকল সৃষ্টিজীবের সকল কথা শোনেন এবং সকল সৃষ্টিজীবকে দেখেন। অন্ধকার রাতে কালো পাথরের উপর চলা কালো পিঁপড়াকেও তিনি দেখতে পান। তিনি সকল কিছু অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন। তার পরিচালনার নির্দিষ্ট সিস্টেম আছে, যে সিস্টেমগুলোর মূল দায়িত্ব ফেরেশতারা পালন করে। ফেরেশতারাই তার সেনাবাহিনী। তিনি সরাসরি ফেরেশতাদের সাথে কথা বলেন, নবীদের সাথেও কথা বলেন। তার চেহারার নূরের প্রভাবেই সমগ্র আসমান, জমিন, সূর্য, মহাবিশ্ব আলোকিত। তার কাজে কোনো ভুল ত্রুটি এবং কোনো কমতি নাই। তার ম্যানেজমেন্ট সিস্টেম অত্যন্ত সূক্ষ্ম। তিনি সর্বোচ্চ ন্যায়পরায়ণ এবং সর্বোচ্চ প্রজ্ঞাময়। মহান আল্লাহর সৃষ্টির ক্ষমতা আছে, এই জন্য তিনি সৃষ্টি করেন। সৃষ্টি করার জন্য তিনি তার ইচ্ছা এবং তার আদেশই যথেষ্ট কোনো কিছু সৃষ্টি করার জন্য। যেহেতু তার জ্ঞান এবং হিকমত আছে, সেহেতু তিনি ইচ্ছা করলে নির্ভুলভাবে এবং সুচারুরূপে সৃষ্টি করেন। সৃষ্টিজীব যেহেতু দুর্বল, সেহেতু সৃষ্টিজীব ভুল করতেই পারে। এই জন্য মহান আল্লাহ ক্ষমার ব্যবস্থা রেখেছেন, কেননা তিনি দয়ালু। তার দয়ার কারণেই তিনি ক্ষমাশীল। মহান আল্লাহ অজ্ঞতা বা অক্ষমতার কারণে কাউকে ক্ষমা করেন না, যে না ওকে ধরতে পারলাম না তাই ছেড়ে দিলাম, ওকে মারতে পারলাম না তাই ছেড়ে দিলাম না, জানি না ও একটা ভুল করেছে জানি না তাই ছেড়ে দিলাম না। অজ্ঞতা এবং অক্ষমতার কাউকে ছেড়ে দেন না। পূর্ণ ক্ষমতা থাকার পরেই ক্ষমা করেন। পূর্ণ ক্ষমতা আছে শাস্তি বাস্তবায়নের, কিন্তু তারপরও ক্ষমা করে দেন। এই জন্যই তিনি মহান। কল্যাণকর কাজ মহান আল্লাহর নিকটে প্রিয়, আবার সেই কল্যাণের উত্তম প্রতিদান দেওয়াও মহান আল্লাহর নিকটে প্রিয়। অকল্যাণকর কাজ মহান আল্লাহর কাছে প্রিয় নয়, তবে অকল্যাণকর কাজ কেউ করলে ওটা ক্ষমা করা মহান আল্লাহর কাছে প্রিয়। ন্যায়ের সাথে এবং হিকমতের সাথে শাস্তি বাস্তবায়ন করাও আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ শাস্তি বাস্তবায়ন করলে তিনি ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, এই কারণে শাস্তি বাস্তবায়ন করেন। কারো উপর থেকে প্রতিশোধ নেবেন এই কারণে শাস্তি বাস্তবায়ন করেন না। ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে শাস্তি বাস্তবায়ন করেন। আর শাস্তি বাস্তবায়ন না করে ক্ষমা করে দিলে উনি ক্ষমাশীল আর দয়ালু, এই কারণে ক্ষমা করে দেন। আল্লাহর প্রতিটি আদেশ কল্যাণকর, কেননা তিনি প্রজ্ঞাময়। আল্লাহর প্রতিটি প্রতিদান তার ন্যায়পরায়ণতা এবং তার দয়া। মানুষ জাহান্নামে গেলে আল্লাহর ন্যায়পরায়ণতার কারণে জাহান্নামে যাবে, আর মানুষ জান্নাতে গেলে শুধু আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাবে। তিনি শাস্তি প্রদান করতে পারেন, তবে শাস্তি প্রদানকারী তার নাম নয়। কেন? তিনি সবসময় শাস্তি প্রদান করেন না। কিন্তু আল্লাহর নাম দয়ালু, কেননা তিনি সবসময় দয়া করেন। শাস্তির ক্ষেত্রে তার ক্ষমতা থাকলেও তিনি সবসময় করেন না। একমাত্র যখন তার হিকমাহ এবং তার ন্যায়পরায়ণতা আহ্বান করে ন্যায় প্রতিষ্ঠার জন্য, তখন ন্যায় প্রতিষ্ঠার খাতিরে হিকমতের কারণে তিনি শাস্তি বাস্তবায়ন করেন। আর এই জন্যই তিনি হাকিম।
কখন কি করতে হবে তা তিনি খুব ভালোভাবেই জানেন। আর তিনি শাস্তি প্রয়োগ করলেও হুট করে প্রয়োগ করেন না, প্রয়োগের প্রেক্ষাপট তৈরি করেন, প্রেক্ষাপটই স্বাভাবিক গতিতে সেই শাস্তির দিকে এগিয়ে নিয়ে যায়। এই জন্যই তিনি লতিফ তথা সব কিছু খুব সূক্ষ্মভাবে বাস্তবায়ন করেন। আল্লাহ সুবহানাহু তাআলার গুণগুলো প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই অযৌক্তিক, অসামাজিক বা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে এরকম কোনো আদেশ তিনি প্রদান করতে পারেন না। আল্লাহ প্রত্যেক যে কাজের আদেশ করেছেন তা মানুষের জন্য কল্যাণকর, আর প্রত্যেক যে কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন তা মানুষের জন্য অকল্যাণকর। মহান আল্লাহর আদেশ এবং নিষেধ মানার ক্ষেত্রে আল্লাহর নিজের কোনো প্রয়োজন নাই। মানুষের অধীনস্থ কর্মচারী মানুষের কথা শুনবে, এতে মানুষের নিজের প্রয়োজন আছে। কোম্পানির ব্র্যান্ড, সুনাম, সুখ্যাতি, ইনকাম ইত্যাদির কারণেই মানুষ চায় যে তার অধীনস্থ কর্মচারী তার কথা শুনুক, কিন্তু আল্লাহর কোনো প্রয়োজন আছে এই জন্য আল্লাহ চান যে মানুষ তার কথা শুনুক না, আল্লাহর কোনোই প্রয়োজন নাই। বরং মানুষ আল্লাহর কথা শুনতে বাধ্য মানুষের নিজের প্রয়োজনে। মানুষের নিজের কল্যাণ এবং নিজের অকল্যাণ যুক্ত আছে আল্লাহর কথা শোনা এবং না শোনাতে। আর মহান আল্লাহ সুবহানাহু তাআলার এই যে সারমর্ম এবং গুণগুলো আমরা আলোচনা করলাম, এই গুণগুলোর মধ্যে কিছু কিছু গুণের আমরা ব্যাখ্যা করব আল্লাহ সুবহানাহু তাআলার। তবে এই গুণগুলো থেকে আমাদের শিক্ষা কি? তিনটে শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। গুণগুলোর ব্যাখ্যা করার আগেই শিক্ষাটা বলে নিই। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু তাআলার গুণ মুখস্থ করা। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু তাআলার গুণের অর্থ বোঝার চেষ্টা করা। 3 নম্বর, আল্লাহর নাম এবং গুণের ইবাদত করা। কেমনে আল্লাহর নাম এবং গুণের ইবাদত হবে? 2 ভাবে ইবাদত হবে। 1, যখন যে অবস্থায় আছেন তখন সে অবস্থার ভিত্তিতে আল্লাহর ওই নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যেমন আপনার রিজিক দরকার, তাহলে আল্লাহর একটা নাম আছে রাজ্জাক, এই নাম দিয়ে তখন আপনি আল্লাহর কাছে রিজিক চাইলেন। আপনার দয়া দরকার, আল্লাহর একটা নাম আছে রহমান, রাহিম, ওইটা দিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আপনার ক্ষমা দরকার, আল্লাহর একটা নাম আছে গফুর, ক্ষমাশীল, ওইটা দিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ক্ষমা চাইলেন। এটা একটা ইবাদত। আরেকটা ইবাদত কি? আরেকটা ইবাদত হচ্ছে আল্লাহর গুণগুলো বুঝে সেই অনুযায়ী সতর্ক থাকা। আপনি জানেন যে আল্লাহ সামি', সব শুনছেন, তাহলে মানুষের গীবত করিয়েন না। আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীর, সব দেখছেন, তাহলে গোপনে গুনাহ করিয়েন না। 3 নম্বর, আল্লাহর নামের উপর ইবাদত কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মানুষ বুঝতে পারে না। এই এখন যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। কার আচার ব্যবহার, স্বভাব চরিত্র আপনার মধ্যে থাকবে, কার স্টাইল, কার ধরন, কার গুণ আপনার মধ্যে থাকবে। আল্লাহর গুণ, আল্লাহর ধরন, আল্লাহর স্বভাব, আল্লাহর চরিত্রের বহিঃপ্রকাশ আপনার মধ্যে থাকলে আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ আপনার উপর বেশি ঘটবে। উদাহরণ দিয়ে বলি, আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, কিন্তু আপনি আপনার কাজের লোককে কোনোদিন ক্ষমা করেন না। আপনার কোম্পানিতে কেউ ভুল করলে ক্ষমা করেন না, আপনার বাড়ির স্ত্রী ভুল করলে ক্ষমা করেন না, আপনার ভাই ভুল করলে ক্ষমা করেন না, কিন্তু আল্লাহর কাছে চাচ্ছেন যেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। তাহলে দুটো বিপরীত হয়ে গেল। তো আল্লাহর রঙে রঙিন হতে হবে। যেহেতু আল্লাহ ক্ষমাশীল আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে শুরু আপনি করেন। আপনি আগে মানুষকে ক্ষমা করেন। আপনি মানুষকে যত বেশি ক্ষমা করবেন আল্লাহ আপনাকে তত বেশি ক্ষমা করবে, অটোমেটিক। এবার আর চাইতে হবে না। আপনি যখন মানুষকে ক্ষমা করছেন অটোমেটিক, তখন না চেয়েও আপনি ক্ষমা পেয়ে যেতে পারেন। কেন? আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ আপনার মধ্যে ঘটেছে, এবার আল্লাহ তার ওই গুণের বহিঃপ্রকাশ আপনার উপরে ঘটাবে। একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা আল্লাহর কাছে দয়া চাও, তাহলে আগে তুমি দয়া করা শুরু করো। তোমার আশেপাশে পশু প্রাণী, জীব জন্তু, জানোয়ার, মানুষ, অসহায়, দরিদ্র, তাদের উপর আগে তুমি দয়া করো, আল্লাহ অটোমেটিক তোমার উপর দয়া করবে। তাহলে আল্লাহর নামের এবং গুণের বহিঃপ্রকাশ নিজের মধ্যে ঘটান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে তিনি সবুর, হালিম, ধৈর্যশীল। আপনি চান যে আল্লাহ আপনার ক্ষেত্রেও ধৈর্যের বহিঃপ্রকাশ ঘটাক, কিন্তু আপনি নিজে ধৈর্য ধারণ করেন না। তো এই নামগুলোর ব্যাখ্যা আমরা আস্তে আস্তে আসবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর ইবাদত করার সর্বশেষ অপশনটা কি?
আল্লাহর গুণের বহিঃপ্রকাশ, যেগুলো নিজের মধ্যে আনা সম্ভব নিয়ে আসা। আপনি চান যে আল্লাহ আপনার টাকা পয়সা বাড়িয়ে দিক, তো আপনি আর যত মানুষের রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ আপনার হাত দিয়ে তত মানুষের রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে অটোমেটিক আপনার টাকা বাড়বে। তাহলে আপনি যত বেশি মানুষের রিজিকের দায়িত্ব নেবেন, আল্লাহ তার রাজ্জাক হওয়ার গুণ আপনার উপর তত বেশি বহিঃপ্রকাশ ঘটাবে। যে আল্লাহ রাজ্জাক, ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন, এই গুণের বহিঃপ্রকাশ ঘটাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণের মধ্যে আমরা প্রথমেই আলোচনা করেছি যে আল্লাহ এই নামটা প্রপার নাউন, কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন সম্ভব নয়, এবং এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সবচেয়ে মহান নাম। এই জন্য কালেমা তয়্যিবা এই নামই নামকরণ করা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য সব কাজের শুরুতে আল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, পশু প্রাণী জবাইয়ের শুরুতে আল্লাহ, এই নামটা সবচেয়ে মহান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ কয়েকটা নামের ব্যাখ্যা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই আলোচনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে রহমান, দয়ালু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মানুষের দয়ার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? মানুষও তো দয়ালু হয়। মানুষ দয়ালু হয় কিভাবে? আপনি কারো কাছে গিয়ে চাইলে, কাঁদলে, নিজের দুঃখ কষ্ট তুলে ধরলে তখন মানুষ দয়ালু হয়। যে আমি এই বিপদে পড়েছি, আমার টাকা পয়সা হারিয়ে গেছে, আমার বাচ্চা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ অবস্থায় মেডিকেলে আছে, প্রকাশ করতে হয় যে আমি এই অবস্থায় আছি, আমাকে সহযোগিতা করেন। তখন মানুষের অন্তরে দয়া তৈরি হয়। 2 নম্বর, মানুষের কাছে আপনি যদি সাহায্য চান তাহলে হয়তো একবার দিতে পারে, 2 বার দিতে পারে, কিন্তু বারবার চাইলে বিরক্ত হয়, রেগে যায়, বিতাড়িত করে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এগুলোর থেকে এতটাই ব্যতিক্রম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইলে রাগ করে, আর যত চাওয়া হয় তত খুশি হয়। আল্লাহু আকবার। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত চাইবেন তত খুশি হবে। চাইবেন না তবে রাগ করবে যে কেন চাইল না। তাহলে কতটা বিপরীত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদেশ দিয়েছেন, সে হাদিসগুলো আমি পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার আগে আরও কয়েকটা বিষয় দেখে নিই, যে সমগ্র পৃথিবী যত রকমের দয়ার উপর নির্ভরশীল, যেমন আমরা যখন মায়ের কোলে ছিলাম তখন মায়ের অন্তরে যদি দয়া তৈরি না হতো তাহলে আমাদের বড় হওয়ার সুযোগই ছিল না, মরে যেতে হতো। মায়ের অন্তরে দয়া তৈরি হয়েছে দেখে তিনি দুধ দিয়েছেন, পেশাব পায়খানা করেছি তখন পরিষ্কার করেছেন, দেখেছেন। এরকম সৃষ্টিজীবের সকল পশু প্রাণী একজন আরেকজনের দয়ার উপর নির্ভরশীল। ডলফিন যখন অসুস্থ হয় তখন আর 10টা ডলফিন মাছকে উপরে তুলে রাখে যাতে ও একটু নিঃশ্বাস নিতে পারে। যখন কোনো হাতি বিপদগ্রস্ত হয় তখন হাতির মায়েরা একসাথে একদল হয়ে তাকে গিয়ে বাঁচানোর চেষ্টা করে। এরকম যত প্রাণী আছে আমাদের আশেপাশে দেখবেন প্রত্যেকটাই তার সন্তানের প্রতি কী পরিমাণ দয়াশীল, ভালোবাসা, মহব্বত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবী যত দয়ার উপর টিকে আছে, এই সকল দয়া মহান আল্লাহর 1% দয়ার কারণে এরা পরস্পরের উপর দয়াশীল। আল্লাহ তার 1% দয়া পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন, আর 99টা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে দিয়েছেন, কিয়ামতের মাঠে বহিঃপ্রকাশ ঘটাবেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলি আল্লাহর দয়া সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ ওর উপর রাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস বিন মালিক থেকে বর্ণিত, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহ হাজাতাহু কুল্লাহা, তোমাদের সবাই যেন তাদের প্রত্যেকটা প্রয়োজনের কথা আগে আল্লাহকে বলে। হাত্তা শিসা না আলিহি ইদান কাতা, যদি ওর পায়ের জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে আগে যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার পায়ের জুতার ফিতাটা আপনি ঠিক করে দেন। এই পরিমাণে যেন সে আল্লাহর কাছে চাইতে অভ্যস্ত হয়। কিন্তু দেখবেন মানুষ আল্লাহর কাছে না চেয়ে বড় বড় প্রশাসনের হর্তাকর্তা, ঘুষের লেনদেন, টেবিলের নিচ দিয়ে লেনদেন, মাথা নত করা, ওই জায়গাগুলোতে মানুষ আগে কড়া নাড়ে, কিন্তু রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে চায় না।
অথচ আল্লাহ সুবহানাহু তাআলার রহমত ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাহ, রহমানের দয়া থেকে পৃথিবীর একটা সৃষ্টিজীব মুক্ত নয়। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপর রহমানের দয়া সমানভাবে। রাহিমের দয়া নয়, রাহিমের দয়া শুধু মুমিনদের জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য, সিদ্দিকদের জন্য। কিন্তু কমন দয়া যেটা রহমানের দয়া, খেতে পাবে, চলতে পাবে, ফিরতে পাবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে, এই দয়া সবার উপর। কেউ যদি আল্লাহকে গালি দেয় তার উপর আল্লাহর দয়া আছে, রহমানের দয়া আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন কিছু বন্দীকে নিয়ে আসা হলো। তার মধ্যে একজন মহিলা অস্থিরভাবে তার ছোট্ট শিশুকে খুঁজতেছিল। যখন সে ছোট্ট শিশুটাকে পেল, ফাল জাকাতহু বিবাতনিহা ওয়ারদাআতহু, বুকের সাথে জড়িয়ে নিয়ে তাকে দুধ পান করাতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতারাউনা হাদিহিল মারআ তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো হে সাহাবীরা, এই মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? তখন সাহাবীরা বলল, লা ওয়াল্লাহ, অসম্ভব। যে মা তার সন্তানকে এত ভালোবাসে, সে কেমনে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? ওয়াহিয়া তাকদিরু আলা আল্লাহ তাতরাহ, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আরহামু বিইবাদি মিন হাযিহি বিওয়ালাদিহা। এই মা তার সন্তানকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাদেরকে তার চেয়ে বেশি ভালোবাসে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দয়া। আল্লাহ সুবহানাহু তাআলার দ্বিতীয় গুণ, যেটা ইসমে আজম হওয়ার সম্ভাবনা আছে, যেটা আয়াতুল কুরসিতে শুরু হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা যখন এই গুণটার অর্থ করি যে চিরঞ্জীব, চিরস্থায়ী, তখন কিন্তু বোঝা যায় না যে এই গুণটার আসলে মর্মার্থ কী। একটা উদাহরণ দিলে আপনি এই গুণের মর্মার্থটা বুঝতে পারবেন। মনে করেন বাবা বৃদ্ধ, বয়স্ক, কিন্তু তারপরেও কাজবাজ করতে পারে, ইনকাম করতে পারে, টাকা নিয়ে আসতে পারে। তো এরকম সময়ে ছেলে খুব হতাশ, বাবার ছেলে খুব হতাশ। কেমনে পড়াশোনা করবে, কেমনে শিক্ষা অর্জন করবে, কেমনে বিদেশে যাবে, টাকা পয়সা কেমনে উপার্জন করবে। তখন বাবা সান্ত্বনা দিয়ে ছেলেকে বলছে, আরে বেটা, তোর বাপ এখনো বেঁচে আছে, তোর বাপ এখনো মরেনি, তোর বাপ এখনো বেঁচে আছে। তোকে কি করা লাগবে, কি খাওয়ানো লাগবে, কোথায় পাঠানো লাগবে, কি পড়ানো লাগবে, তোর বাপ বেঁচে থাকতে তুই চিন্তা করিস না। তো মানুষ যে আর এক মানুষকে চ্যালেঞ্জ দেয় যে আমি কিন্তু এখনো বেঁচে আছি, মরিনি রে, তো আল্লাহ বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মানুষ যখন চরম বিপদে, তখন যেন ওর মনে থাকে যে আল্লাহ মরেনি, আল্লাহ মরে না, বেঁচে আছে, আল হাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে এই নামটা বারবার উচ্চারণ করছিলেন যে আল হাইয়ুল কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ তো মরেনি, আল্লাহ তো মরে না, আল হাই। ওই উদাহরণের সাথে কানেক্ট করলে আপনি আল্লাহর এই নামের অর্থটা বুঝতে পারবেন। আল কাইয়্যুম, তিনি নিজে টিকে থাকেন, টিকে আছেন, আর সারা আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু টিকে আছে তার আল কাইয়্যুম এই নামের কারণে টিকে আছে। কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরজ, সূর্য সূর্যের জায়গায় থাকতো না, ছিটকে পড়ে যেত যদি আল্লাহ কাইয়্যুম না হতো। চাঁদ চাঁদের জায়গায় থাকতো না যদি আল্লাহ কাইয়্যুম না হতো। আসমান আসমানের জায়গায় থাকতো না যদি আল্লাহ কাইয়্যুম না হতো। পৃথিবী পৃথিবীর জায়গায় থাকতো না, ভেঙে টুকরো টুকরো হয়ে যদি আল্লাহ কাইয়্যুম না হতো। শূন্যে পৃথিবীকে স্থির রেখেছে, সব কাইয়্যুম টিকে আছে, আল্লাহ কাইয়্যুম। এই জন্য আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি আরশ বহনকারী ফেরেশতারাও মৃত্যুবরণ করবে, জিবরাইলও মৃত্যুবরণ করবে, মালাকুল মউত যে মানুষের জীবন কবজ করে সেও মৃত্যুবরণ করবে। শুধু বেঁচে থাকবে কে? কাইয়্যুমকে, হাইকে, আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, শুধু তিনি থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় আর একটা নাম, যেটারও ইসমে আজম হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আস-সামাদ। এই নামটা পবিত্র কোরআনে আর কোথাও ব্যবহার হয়নি, শুধু সূরা ইখলাসে ব্যবহার হয়েছে। এবং ধারণা করা হয় যে শুধু এই নামটার কারণে, আস-সামাদ এই নামটার কারণে সূরা ইখলাসের এত ফজিলত।
তো আস-সামাদ এই নামটা আল্লাহর যত নাম আছে সব নামের মধ্যে উচ্চারণে বেশি ভাব গাম্ভীর্যপূর্ণ। সব নামের চেয়ে কেউ যদি বিশুদ্ধভাবে আরবি উচ্চারণ করতে পারে তাহলে আস-সামাদ এই নামটা উচ্চারণে বেশি ভাব গাম্ভীর্যপূর্ণ, বেশি শক্ত, বেশি প্রভাবশালী। তো সামাদ নামের অর্থ কি? সামাদ নামের হুবহু অনুবাদ বাংলা ইংরেজিতে করা সম্ভব নয় ব্যাখ্যা ছাড়া। যে একটা শব্দ দিয়ে আমি অনুবাদ করে দিলাম রহমানের মতো দয়ালু, এইভাবে অনুবাদ হয় না আস-সামাদ নামের। এর ব্যাখ্যা লাগবে। এর এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মনির্ভরশীল, অমুখাপেক্ষী, এক নাম্বার। দুই নাম্বার, সাথে সাথে সারা পৃথিবীর সকল কিছু একে অপরের তো মুখাপেক্ষী অবশ্যই, তার পাশাপাশি তারা আল্লাহর উপর নির্ভরশীল। দুটো একসাথে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার মায়ের মুখাপেক্ষী, মায়ের দুধ খেয়ে তিনি বড় হয়েছে। তাকে ঘুমাতে হতো, তাকে খেতে হতো। পৃথিবীর যত উলুহিয়াতের দাবিদার আছে, যারা নিজেকে ইলাহ দাবি করে, তাদেরকে এই এক নাম দিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন ও আস-সামাদ কিনা। আত্মনির্ভরশীল, স্বয়ং সম্পূর্ণ, অমুখাপেক্ষী, শতভাগ কিনা, শতভাগ। না খেয়ে থাকতে পারবে কিনা, কতদিন? না ঘুমিয়ে থাকতে পারবে কিনা, কতদিন? ছোটবেলায় মা ছাড়া বড় হতে পারলো কিনা, কতদিন? সে যেই হোক, যত বড় ওলি, আউলিয়া, নবী, রাসূল, পীর, বুজুর্গ যেই হোক, সব যারা ইবাদতের যোগ্য বা মানুষ মনে করে সে ইবাদতের যোগ্য, তাদেরকে পরীক্ষা করতে হবে সামাদ এই নাম দিয়ে। এই নামের শেষ যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে বাধ্যগত, চাক অথবা না চাক, ইচ্ছা হোক অথবা অনিচ্ছা হোক, আল্লাহর কাফের হোক অথবা আল্লাহর মুশরিক হোক অথবা আল্লাহর নাস্তিক হোক, সবগুলো বাধ্যগত অবস্থায় আল্লাহর কাছে এবং আল্লাহর রাজত্ব, আল্লাহর কন্ট্রোল এবং আল্লাহর কাছে ফিরে আসতে বাধ্য। ও চাইলো কি না চাইলো তাতে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লাভ নাই। এই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি আল্লাহর আনুগত্য বাদে অন্যদিকে খুঁজতে যায়? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার কারো ক্ষমতা নেই। ও যত বড় কাফের হোক, নাস্তিক হোক, মুশরিক হোক, ফেরাউন হোক, নমরুদ হোক, আল্লাহর কন্ট্রোলে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহর তাসবিহ পাঠ করে, ইচ্ছায় অনিচ্ছায়। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, হে নবী আপনি কি দেখেন না আসমান এবং জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। এমনকি ওয়াত-তায়রু সাফাতিন, যে পাখি আকাশে উঠছে ও তাসবিহ পাঠ করে। শুধু তাই নয়, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, এরা সবাই আল্লাহর সালাতও আদায় করে। আল্লাহর তাসবিহ এবং আল্লাহর সালাত এরা জানে কিভাবে করতে হয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, চাক অথবা না চাক, ইচ্ছা হোক অথবা না হোক, সব সৃষ্টিজীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় অবনত হতে বাধ্য হয়, হতে হয়। এ হলো সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলের বাইরে কিচ্ছু নেই। আর তিনি নিজে অমুখাপেক্ষী, মানুষ সব একে অপরের মুখাপেক্ষী, আবার আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরের যে গুণ আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল আজিজ। আজিজ মানে মহাপরাক্রমশালী। মহাপরাক্রমশালী বলতে কি বুঝায়? মানুষের ক্ষমতা থাকতে পারে, সাবেক প্রধানমন্ত্রীরও ক্ষমতা ছিল, কিন্তু মহাপরাক্রমশালীর ক্ষমতা কি? কারো ক্ষমতা জবাবদিহিতার বাইরে নয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাও জবাবদিহিতার বাইরে নয়। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতাও জবাবদিহিতার বাইরে নয়। ও কিছু করতে গেলে 10 বার চিন্তা করবে ডোনাল্ড ট্রাম্প কি বলবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি বলবে। জবাবদিহিতার বাইরে নয়, জবাবদিহিতার আওতায়, প্রশ্নের মুখে। তাহলে মহাপরাক্রমশালী মানে কি? যাকে কেউ প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করার সাহস এবং ক্ষমতা রাখে না। এই অর্থটা হচ্ছে আল আজিজ। বাস্তব উদাহরণ দেই। বাস্তব উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে যে আমি ফেরাউন আর নমরুদকে জান্নাতে দিয়ে দিলাম, তাহলে ইব্রাহিম, মুসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার সাহস রাখেন না, কেন দিলেন? এহলা আজিজ, মহাপরাক্রমশালী।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী এই কথার সাথে কোরআন মাজিদে একবার এক নাম যুক্ত করেন। কোথাও বলেন আজিজুন হাকিম, কোথাও বলেন আজিজুন আলিম, কোথাও বলেন আজিজুন রাহিম। তো যখন যেখানে যে নাম যুক্ত করবে তখন আর একটা ভিন্ন অর্থ দিবে। যেমন সূরা শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসাকে কিভাবে বাঁচালেন, ইব্রাহিমকে কিভাবে বাঁচালেন, ইউসুফকে কিভাবে বাঁচালেন, এগুলোর বর্ণনা দিতে গিয়ে বারবার বলেছেন আমি আজিজুন রহিম, মহাপরাক্রমশালী। আর আমার এই মহাপরাক্রম ক্ষমতার বহিঃপ্রকাশ আমার নবীদের উপর দয়ার কারণে ঘটিয়ে থাকি, সব সময় ঘটাই না। ফেরাউনের মতো শাসককে পানিতে ডুবিয়ে দিলাম, রাস্তা তৈরি করে দিলাম মিডিলে, এটা আমার মহাপরাক্রম ক্ষমতার বহিঃপ্রকাশ, কিন্তু সব সময় ঘটাই না। রহিম, মুসার উপর দয়া করে ঘটিয়েছে। আগুনে ইব্রাহিমকে নিক্ষেপ করা হলো, পুড়ল না, আমি আজিজ, আমার ক্ষমতা আছে, কিন্তু সব সময় এই ক্ষমতা দেখাই না। ইব্রাহিমের উপর আমার দয়া আছে, এই জন্য এই ক্ষমতা দেখিয়েছি। আজিজুন রহিম, মহাপরাক্রমশালী, ক্ষমতা তখনই দেখাই যখন দয়া করি। আজিজুন হাকিম, এটা কোথায় বলবে? আজিজুন হাকিম বলবে যখনই শাস্তির কথা বলবে। ফেরাউনের শাস্তি হোক, নমরুদের শাস্তি হোক, আদ সামুদ যত ক্ষমতাধর আছে সব ক্ষমতাধরকে শাস্তি দিয়ে বলবে আজিজুন হাকিম। শাস্তি দিতে পারি কিন্তু কাউকে অন্যায়ভাবে শাস্তি দেই না। হাকিম, প্রজ্ঞাময়, শাস্তি দিলে ন্যায়পরায়ণভাবে দিই। কেউ অন্যায় করলো না আর ওকে শাস্তি দিয়ে দিলাম, যা ইচ্ছা তা করার ক্ষমতা আমার আছে, কেউ আমাকে প্রশ্ন করতে পারবে না, এ কথা সত্য, কিন্তু শাস্তি দিলে হাকিম, প্রজ্ঞাময়, ন্যায়পরায়ণতার সাথে শাস্তি দিই। এবার আজিজুন আলিম, এটা কখন বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যখনই আসমান জমিন সৃষ্টি রহস্যের বর্ণনা দিয়েছে প্রত্যেক জায়গায় শেষে বলেছে যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আসমান বিশাল সৃষ্টি, জমিন বিশাল সৃষ্টি, চন্দ্র সূর্য নক্ষত্র বিশাল সৃষ্টি, এই সব সৃষ্টির ক্ষমতা আমার আছে, আজিজ আলিম। আবার এগুলো কিভাবে কন্ট্রোল করতে হবে, কিভাবে ঠিক রাখতে হবে, কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কোথায় কি হচ্ছে সব আমি জানি, আলিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিজ নামের সাথে যখন বিভিন্ন গুণ যুক্ত হবে তখন সেই রিলেটেড অর্থ আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম আসসালাম, শান্তি। মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজন কি? টাকা পয়সা, এসি রুম, ধন দৌলত, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু জীবনের নিরাপত্তা নাই, সম্মানের নিরাপত্তা নাই, তাহলে কিন্তু এই শান্তির কোনো দাম নাই। তাহলে মানুষের জীবনের এক নম্বর প্রয়োজন হচ্ছে ওর জীবনের নিরাপত্তা, আর টাকা পয়সার নিরাপত্তা, আর সম্মানের নিরাপত্তা। এটা আল্লাহ জানেন যে মানুষের সবচেয়ে প্রয়োজন হচ্ছে স্থিতিশীল শান্তি, আসসালাম। তো সারা পৃথিবীর সকল শান্তির উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম। এই জন্য আল্লাহকে সালাম দেওয়া যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাম দেওয়া হারাম, আল্লাহকে সালাম দেওয়া যায় না, কেননা সালামের উৎসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মানুষ মানুষকে সালাম দিবে, এবং আল্লাহ নিজেও তার নবী রাসূলদের উপর সালাম দিতেন, যা কোরআন মাজিদে শুধু নবী রাসূলদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ শুধু এই সালাম নামের কথা বলেছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, শান্তি বর্ষিত হোক নূহের উপর। সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর। সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের বিভিন্ন জায়গায় তাদের উপর শান্তি বর্ষণের কথা বলেছেন, তথা নবীদের সম্মানের নিরাপত্তা, নবীদের জীবনের নিরাপত্তা, নবীদের সকল কিছুর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছে। আমাদের জীবনেও যদি আমরা সবচেয়ে প্রয়োজন কোন জিনিসটা চাই, তাহলে সালাম। তাহলে এই সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণের কাছে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে লতিফ, আল্লাহ সূক্ষ্মদর্শী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় নিক্ষেপ করা হলো, ফেরেশতা গিয়ে উদ্ধার করেনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা অপবাদ দেওয়া হলো, জিবরাইল এসে বলল না যে ইউসুফ সত্যবাদী, না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দি করা হলো, ফেরেশতা এসে দেওয়াল ভাঙে ইউসুফকে বের করলো না। তাহলে আল্লাহ কোনো কিছু হুমজিক্যালি হঠাৎ করে ঘটান না, লতিফ, খুবই সূক্ষ্ম প্ল্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মানুষ এই জন্য এখন মনে করবে এটা আমার জন্য অকল্যাণকর, কিন্তু আল্লাহ জানে এর পিছনে কি কল্যাণ আছে। তাৎক্ষণিক দৃষ্টিতে ইউসুফের কুয়ায় নিক্ষেপ হওয়া অকল্যাণকর, কষ্টদায়ক। তাৎক্ষণিক দৃষ্টিতে ইউসুফের উপর অপবাদ অকল্যাণকর, 7 বছরের জেল খাটা অকল্যাণকর, কিন্তু আল্লাহ জানেন এই প্রত্যেকটা ধীরে ধীরে কেটে যাবে, আর আমি এভাবে ইউসুফকে রাজত্ব দান করব মিশরের।
এই জন্য এই আয়াত যখন কোরআনে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, তখনও ইউসুফ আলাইহিসসালাম যখন ছোটোবেলায় স্বপ্নে দেখলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আল্লাহ আমি দেখছি, হে আমার পিতা আমি দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এবার দীর্ঘ 30-40 বছরের ঘটনার পর যখন ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদের সহ মিশরে ফিরে গেলেন, যখন ইউসুফ আলাইহিসসালাম রাজা, তখন তারা তাকে সম্মানের সিজদা করলেন। তো এই সম্মানের সিজদার বর্ণনা করতে গিয়ে এবার ইউসুফ আলাইহিসসালাম বলছে কোরআনের বর্ণনা, ইয়া আবাতি হাযা তা'বীলুর রুইয়া, হে আমার পিতা, এটাই ওই যে ছোটোবেলা আমি স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, ওই স্বপ্নের তাবির। ইন্না রব্বি লাতিফুল লিমা ইয়াশা, আল্লাহ যদি কিছু করতে চান হুট করে করেন না, অত্যন্ত সূক্ষ্মভাবে করেন, মানুষ বুঝতেই পারবে না কিভাবে ঘটবে। এই 11 জনের সিজদা দিতে কত ঘটনা আছে, এতগুলো ঘটনা পার হয়ে গিয়ে 11 জন সিজদা দিল। তো মুসা আলাইহিসসালামকে বাঁচাতে হবে, মুসা আলাইহিসসালামকে মানুষ করতে হবে, আল্লাহর প্ল্যান সূক্ষ্ম। যে তার সবচেয়ে বড় শত্রু, তার ঘরে তিনি লালন পালন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিয়াবে আবি তালেবে তথা গৃহবন্দী অবস্থায়, কুরাইশরা গৃহবন্দী করে রেখেছে বানু হাশেম এবং বানু মুত্তালিব গোত্রকে, কোনো খাবার নাই, 3 বছর যাবৎ গৃহবন্দী। এই 3 বছরে আস্তে আস্তে ঘুনে পোকা ওই গৃহবন্দির ঘোষণা যেটা কাবা ঘরে লাগানো ছিল ওটা খেতে থেকেছে 3 বছরে খেয়ে শেষ করে দিয়েছে, এরা কেউ খুলে দেখেনি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বলছে, চাচা, কাবা ঘরে যে চুক্তিপত্র লেখা আছে আমাদের গৃহবন্দির, ওটা ঘুনে পোকা খেয়ে শেষ করে দিয়েছে, অন্ত নাই, ওখানে যাওয়ারই সুযোগ নাই, বন্দি অবস্থায় আছে। তখন আবু তালেব আবু জাহেলদেরকে ডাক দিয়ে বলছে, আমার ভাতিজা সত্য বলে, আমার ভাতিজা বলেছে কাবা ঘরে তোমরা যে চুক্তিপত্র লিখে রেখেছো গৃহবন্দির, ওটা উই পোকা খেয়ে শেষ করে দিয়েছে। যদি আমার ভাতিজার কথা সত্য হয় গৃহবন্দী মুক্ত করে দিতে হবে, আর যদি আমার ভাতিজার কথা মিথ্যা হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যা করতে চাও করতে পারো, আমার কোনো আপত্তি নেই। খুলে দেখা গেল কাবা ঘর থেকে পাতা খুলে দেখা গেলো, হ্যাঁ আসলে ঘুই পোকা খেয়ে শেষ করে দিয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নবীকে গৃহবন্দী থেকে মুক্ত করতে হবে, তো আল্লাহর প্ল্যান কত সূক্ষ্ম, যেই পর্যন্ত মানুষের চিন্তা শক্তিও যেতে পারে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আসে, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করে। অতএব আপনি কখনো বিপদে আছেন, কখনো সমস্যায় আছেন, যদি হতাশ হন তাহলে হবে না। আল্লাহর এই নামের কথা স্মরণ রাখতে হবে, লতিফুল লিমা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম এবং সবুর, ধৈর্যশীল। কেন ধৈর্য ধারণ করেন, কি কারণ? আমেরিকা ইসরায়েল এত অত্যাচার করতেছে, আল্লাহ এত ধৈর্যশীল কেন? আল্লাহ যদি ধৈর্যশীল না হতো তাহলে সবার আগে বিপদে পড়তো মুমিনেরা। কেন মুমিনেরা বিপদে পড়তো? তাহলে আপনি একটা পাপ করলে সাথে সাথেই শাস্তি আসা লাজিম। কেন আল্লাহ ধৈর্যশীল নয়? আপনি চাচ্ছেন যে আমেরিকা ইসরায়েল পাপ করতেছে, ওর উপর আল্লাহ শাস্তি দিক, তাহলে এবার আপনি যে পাপ করতেছেন তো আপনার উপর তো সাথে সাথে শাস্তি আসবে, তখন আপনি কোথায় যাবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের গুণ মুমিনকে উপকার দেয় কিভাবে? ক্ষমা চাওয়ার সুযোগ দেয়। ভুল করেছো, আল্লাহ ধৈর্য ধারণ করছে, ক্ষমা চাও। আর কাফের মুশরিককে বিপদে ফেলে কিভাবে? ও তো মনে করছে আরে আমি তো এত অন্যায় করি, কই কেউ তো আমাকে ধরে না, তখন আরও অন্যায় করে, ধোঁকা। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন তখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব শক্তভাবে ধরবেন।